ঈদুল আজহাকে কেন্দ্র করে ডিআর এলিটের বহরে যুক্ত হয়ে গেল 1 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ডিআর এলিটের বহরে যুক্ত হওয়া 1 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ এই বাসটির ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা রংপুর ঢাকা রোডের অপারেটর ডিআর এন্টারপ্রাইজের নতুন সেকশন ডিআর এলিটের বহরে যুক্ত হয়ে গিয়েছে 1 ইউনিট নতুন সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস। পূর্বে তারা তাদের বহরের 1 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ বাস দিয়ে ঢাকা রংপুর ঢাকা রোডে নিয়মিত সার্ভিস প্রদান করত। সো যাত্রীদের নতুন বাসের স্বাদ দেওয়াতে এবং বহরে নতুন বাস অ্যাড করতে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করে নিয়েছে 1 ইউনিট সুট ক্লাস স্লিপার কোচ এসি বাস। বর্তমানে উত্তরবঙ্গের সুট ক্লাস স্লিপার কোচের মার্কেটটা কিন্তু বেশ ভালো রকম জেঁকে বসেছে। ফলে উত্তরবঙ্গের অনেক নামি দামি অপারেটরগুলো কিন্তু তাদের বহরে সুট ক্লাস স্লিপার কোচ কিংবা ফুল স্লিপার কোচ বাস বর্তমানে অ্যাড করে চলেছে। ডিআর এলিটের বহরে যুক্ত হওয়া এই নতুন বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় অশোক লেল্যান্ড 12 এমভি চেসিসের উপর। 12 এমভি চেসিসগুলোতে কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়ে থাকে। সো এই বাসগুলোতে কিন্তু স্লিপার কোচ সুট ক্লাস বাস নির্মাণ করা যায় খুব অনায়াসেই। তাছাড়া এই বাসগুলোতে কিন্তু 12 মিটার চেসিস লেন্থের সুবিধাও পাওয়া যায়। বাসগুলো ফ্রন্টে লাক্সানা এস3 বাসের হেডলাইটের ব্যবহার করা হলেও রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে জেড বাস 5-এর টেললাইটের ব্যবহার। তাছাড়া এই বাসগুলোতে কিন্তু সম্পূর্ণ নিজস্ব ধরনের বডি শেপের ব্যবহার করা হয়েছে, যেখানে অসাধারণ এই বাসটি বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশের মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বিশেষ করে এই বাসটিতে অসাধারণ বডি ফিনিশিংয়ের কাজ করা হয়েছে, যার জন্য এই বাসটির পেন্ট স্কিমটি কিন্তু অনেক সুন্দর করে ফুটে উঠেছে। যেখানে কিন্তু স্কাই ব্লু এবং হোয়াইট কালার পেন্ট স্কিমটি বিশেষভাবে ফুটে উঠেছে এই বাসটির উপর। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। তবে এই বাসটিকে কোনোভাবে লাক্সানা শেপের বাস বলা যাবে না, কারণ এই বাসটিতে কিন্তু লাক্সানা শেপের কাজ কিছু অংশে ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ইঞ্জিনে বাস হওয়াতে এই বাসটির ফ্রন্টে ভেন্টিলেটরগুলো কিন্তু অনেক সুন্দর করে সেট করা হয়েছে। লাক্সানা এস3 বাসের হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটসের ব্যবহার করা হলেও বাসটির রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে জেড বাস 5-এর টেললাইটের পাশাপাশি কিছু হ্যান্ডমেড বার লাইটের ব্যবহার। বাসটির ফ্রন্ট ব্যাক সাইডের তুলনায় বাসটির পেন্ট স্কিমের কাজটি আমার কাছে বেশ ভালো লেগেছে। ভ্রমণ করার ক্ষেত্রে যাত্রীদেরকে কিন্তু পেন্ট স্কিমটি বিশেষ করে আকর্ষণ করতে পারবে বলে আমি মনে করি। অনেকটা বাসটির বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু ভেতরের অংশ দেখে ঘুরে আসা যাক। বাসটির মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বাসটির ড্যাশবোর্ডের অনেক সুন্দর কাজে উদাহরণ দিতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে বাইলাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন রেয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট এবং এসি কনফিগারেশন বাসটির ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। তাছাড়া বাসটির সামনের অংশে সিলিংয়ের ডেকোরেশন থেকে শুরু করে বাসটির সামনের অংশের ভেতরে বডি ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেখানে সিলিংয়ে কিন্তু একটি এলইডি ফাইবার লাইটিং ডেকোরেশনের কাজ করা হয়েছে এবং একটি এলইডি ক্লকের ব্যবহার করা হয়েছে। সুট ক্লাস স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে 43 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে বাসটি নিচের কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2/1 ফরমেশনের সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার, যেখানে প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহার করা হয়েছে এবং হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহারও রয়েছে। তাছাড়া বাসটির আপার কম্পার্টমেন্টে ব্যবহার করা হয়েছে বিজনেস ক্লাস ফরমেশন, মানে 2/1 ফরমেশনের সর্বমোট 15টি স্লিপার বেডের ব্যবহার, যেখানে এই বাসটির কোনো বেডগুলোকে কিন্তু নির্মাণ করা হয়নি স্লাইডিং বেড হিসেবে নির্মাণ করা হয়েছে প্লেন বেড হিসেবে। তাছাড়া এই বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে এলইডি ফাইবার লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডেই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি বেডকে কিন্তু লেদার দ্বারা কভার আপ করা হয়েছে, যা লং টাইম ইউজ করার ক্ষেত্রে যাত্রীদেরকে তেমন একটা প্যারা দিবে না। বাসটির প্রতিটি ডাবল বেডে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে, এবং বাসটির প্রতিটি সিঙ্গেল বেডে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। লং টাইম শুয়ে জার্নি করার ক্ষেত্রে এই বেডগুলো বেশ আরামদায়ক মানের হবে। প্রতিটি আপার কম্পার্টমেন্টে বেডে ওঠার জন্য সিঁড়ির ব্যবহার করা হয়েছে এবং ধরার জন্য অ্যাসেস পেপের হ্যান্ডেলের ব্যবহার রয়েছে। যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার নেই পা মেলে শোয়ার জন্য, কিন্তু পায়ের কাছে জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্রতিটি বেডের পেছনের অংশে হেলান দিয়ে বসার জন্য সোফার পোর্শনে ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প অন অফ সুইচ এবং সুপারভাইজার কলিং বেল সুইচের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের সাথেই। তাছাড়া ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডগুলোতেই। যাত্রাপথের যাত্রীরা প্রতিটি বেডের সাথে পিলো, ল্যাপ পিলো এবং ব্ল্যাঙ্কেটের সুবিধা পাবে। প্রতিটি বেডের মাথার উপর রিডিং লাইট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করতে পারবে। তাছাড়া পায়ের অংশে কিন্তু দুটো ছোট এসি ভেন্টিলেটরের ব্যবহার করা হয়েছে প্রতিটি বেডের সাথেই। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। ডেভিল পোর্ট মডেলের কপি সিটের ব্যবহার করা হয়েছে, যা লং টাইম জার্নি করার ক্ষেত্রে বেশ আরামদায়ক ফিল করাতে পারবে যাত্রীদেরকে। লেদারের ব্যবহার করা হয়েছে সিটগুলোতে, যেখানে আমি এসি বাসের ক্ষেত্রে কিন্তু লেদারের সিটগুলোকে বেশি প্রেফার করে থাকি। প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে লেগ রেস্ট ব্যবহার করার পরেও।
প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্টের পাশাপাশি অ্যাডজাস্টেড নেক পিলোর ব্যবহার। তাছাড়া সিট ও লেগ রেস্ট ফোল্ড আনফোল্ড সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করতে পারবে। বাসটির প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগ এবং ইউজার জন্য হ্যান্ডবারের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। ডাবল সিটগুলো মাঝের অংশে কাপ হোল্ডারের ব্যবহার করা হয়েছে এবং প্রতিটি সিটের মাথার উপর রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে, যা যাত্রী নিজের প্রয়োজন মতো ব্যাগ ব্যবহার করে নিতে পারবে। তাছাড়া সিটগুলোর সাথেও কিন্তু ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথেই। ডিআর এলিটে বহরে যুক্ত হওয়া এই সুইট ক্লাস স্লিপার কোচ বাসটি বর্তমানে ঢাকা ও রংপুর ঢাকা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে। ঢাকা টেকনিক্যাল, গাবতলী ও মাজার রোডের কাউন্টারগুলো থেকে যাত্রীরা এই নতুন বাসটির টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসটি ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের অসাধারণ কাজে উদাহরণ দিতে পেরেছে মডার্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটির উপর। তাছাড়া বিশেষ করে এই বাসটির পেইন্ট স্কিমটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, যার জন্য এই বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। জার্নি করার ক্ষেত্রে এই বাসটি যাত্রীদেরকে বেশ আকর্ষণ করতে পারবে শুধুমাত্র পেইন্ট স্কিমের জন্যই। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই ডিয়ার এন্টারপ্রাইজ কর্তৃপক্ষকে আমার কাছে ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ভিডিও শেষ প্রান্তে এসে সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।